ওই কবরে যাবে আমল সালেহ, ওই কবরে যাবে নেক কাজ, ওই কবরে যাবে কোরআন, ওই কবরে যাবে নামাজ, ওই কবরে যাবে রোজা, কবরে যাবে হজ, কবরে যাবে যাকাত। যদি সদকা করেন কবরে যাবে, যদি সত্য কথা বলেন কবরে যাবে, দাড়ি রাখলে কবরে যাবে, মাথায় টুকি দিলে কবরে যাবে, ভালো ভালো কাজ করে ভালো ভালো আমল করে যদি কবরে যেতে পারো, আমল সালেহ তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই দুনিয়াটা খারাপ, এই দুনিয়াটা এত ভালো জায়গা না মনে করবেন। আলিম ওলামার চেহারা দেখলে সগীরা গুনাহটি আল্লাহ মাফ করে দেন। ধৈর্য ধরে বসে বসে তওবা করে যদি বাড়িতে যেতে পারো, কবিরা গুনাহটি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর মাইক লাগবে না, ঠিক আছে? আমরা যেটা দেখি না সেটা দেখে কে, আমরা যেটা শুনি না সেটা শুনে কে, আমরা যেটা বুঝি না সেটা বুঝি কে, আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে, সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। কোরআন সত্য না মিথ্যা? সবাই জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? কবর হাসর সত্য না মিথ্যা? বলেন, জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? এটার পক্ষে কে কে দুই হাত তুলে আল্লাহর দেখো। হ্যাঁ, এই যারা দুই হাত তুলছেন প্রতিশ্রুতি দিয়েছেন সত্য, শুধু একবার বলেন, এই একটা আঙ্গুল তুলে বলেন এই কথাটা ঠিক। জোরে জোরে বলতে হবে, এই কথাটা ঠিক। যারা ঠিক বলছেন, আল্লাহ কি বলছে জানেন? আমি তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু এই প্রতিশ্রুতি যারা দিয়েছেন যে ঠিক, এটা আল্লাহর ওয়াদা। নামাজ কিছু করছেন না, এটার জন্য বিচার হবে। রোজা কিছু ছাড়ছেন কিছু রাখছেন না, এটার জন্য কিছু আযাব হবে। মিথ্যা কথা কইছেন, চুরি করছেন, সুদ খাইছেন, এটার জন্য কিছু পানিশমেন্ট হবে, বিচার হবে। কতদিন হবে এটা আল্লাহই জানে। কিন্তু এই বিচার হওয়ার পরে এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই কথাটা ঠিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, আমাদেরকে 100% গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন যে এই পৃথিবীর 10 গুণ সমান তোমাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব। চিৎকার করে সুবহানাল্লাহ। আপনারা খুশি তো? কে কে খুশি? আর তোমরা? হ্যাঁ, যাক, আমরা যারা বসে আছি ধৈর্য ধরে একটু বোঝার জন্য, শোনার জন্য চেষ্টা করব। লম্বা ইতিহাস ধরবো না, কম সময়ের ভিতরে মাইক ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা পরীক্ষার হলে বসেছিলাম। পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, আমাদের হাতে প্রশ্ন দিয়েছিলেন। এই প্রশ্নটা পাওয়ার পরে আমরা লিখতে শুরু করে দিলাম। পরীক্ষার লেখা যখন শেষ হয়ে গেল, এই পেপারগুলো আমাদের যারা শিক্ষক তারা বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই পেপারগুলা কাটতে শুরু করে দিল। অঙ্ক, গদ্য, পদ্য, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি সূত্র দেখার পরে অনেকের নাম্বার দিল বেশি, অনেকের কম দিল। এরকম ভাবে দেখার পরে দেখা গেল অনেকে ফাঁস, অনেকে, আমার মাত বুঝলেন আপনারা, অনেকে ফাঁস, অনেকে ফেল। আচ্ছা, যারা ফেল করলো, যদি 6 মাস আগে অতীতে পূর্বে এই প্রশ্নটা বাড়িতে দিত, গদ্য, ইতিহাস, বিজ্ঞান, সূত্র, অঙ্ক ইত্যাদি, তোমরা ভালো করে দেখো, শিখো, তারপরে পরীক্ষা দিও। আচ্ছা, যারা ফেল করছিল তারা কি ফেল করতো? আমার মাত বুঝেননি? 100% সবাই পাস করতো, ঠিক না? 100% সবাই পাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম রহমান, তার নাম গফফার, তার নাম সত্তার, তার নাম ইয়া আরহামার রাহিমিন, তার নাম গফুর।
পরীক্ষার হলে বসার পরে প্রশ্ন দেওয়া হয়। এই পৃথিবীর মানুষগুলো যখন মরে যাবে, মরে যাওয়ার পরে অন্ধকার কবর দাফন কাফন করে মাটি দেওয়া হবে। এই কবরের ভিতরে প্রত্যেকটি মানুষ পরীক্ষার হলে বসতে হবে। এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। বাবারা, যেই প্রশ্নগুলো কবরে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ধর্মের নাম কি? ইসলাম। জিজ্ঞেস করা হবে তোমার প্রভুকে, ওই দিন বলতে হবে আল্লাহ। তোমার নবীকে, সনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরে যাওয়ার পরে কবরে তিনটি প্রশ্ন করা হবে। বাবারা, এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা ওই পরীক্ষার হলে বসার আগেই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের নাম হলো কোরআন। কোরআন কোরআন। বাবা, দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার পরে যে প্রশ্নগুলো করা হবে, আল্লাহ তাআলা আগেই দুনিয়ার মধ্যে কোরআনটা পাঠিয়ে দিলেন। কঠিন কিয়ামতের ময়দানে ওঠার পরে প্রত্যেকটি মানুষ আবার চারটি প্রশ্ন করবে। তোমার যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন রাস্তায় খরচ করেছিলে, কতটুকু ইলম শিখেছিলে, কতটুকু আমল করেছিলে, কিভাবে রুজি করেছিলে, কিভাবে তোমার রুজির টাকা খেয়েছো, খরচ করেছো। বাবা, এই পৃথিবীর মধ্যে কতটুকু ইলম শিখেছো, কতটুকু আমল করেছো। এই প্রশ্নগুলো আবার কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। বাবার এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা তিল তিল করে ওই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই পুরো কোরআনটা হলো প্রশ্ন। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? বলেন। রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? আসমানের কথা আছে না নাই? এই চেয়ারের কথা আছে না নাই? আছে। চেয়ারের কথা কোরআনে আছে, মাটির কথা কোরআনে আছে, কবরের কথা কোরআনে আছে, জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের কথা কোরআনে আছে। মিথ্যা কথা বললে কি হবে কোরআনে আছে, চুরি করলে কি হবে কোরআনে আছে, ডাকাতি করলে কি হবে কোরআনে আছে, বাবা জিনা করলে কি হবে কোরআনে আছে। এরকম ভাবে তিল তিল করে প্রত্যেকটি কথা কোরআনে আছে না নাই? জুড়ে জুড়ে কোন আছে না নাই? রবির মনোযোগ। বাবারে, এই পুরো কোরআনটা হলো প্রশ্ন। যদি এই কোরআনটা ভালো করে না পড়ো, এই কোরআনটা হাতে নিতে হবে, বুকে নিতে হবে, কোরআন চুমু দিতে হবে। কোরআনের মধ্যে যত কথা আল্লাহ বর্ণনা করেছেন, নাজিল করেছেন, ভালো ভালো কথা, এইগুলো সাটাই যাচাই বাছাই করে করে পৃথিবীর মধ্যে আমল চলে। নেক কাজ করে করে যদি কবর যেতে পারো, কবরের প্রশ্নের জবাব উত্তর দিতে পারবা। কোরআনটা দেখে দেখে বুঝে বুঝে পরে শুনে যদি আমল করে কবর যেতে পারো, যেই দিন কিয়ামতের ময়দানে উঠবা, ওই দিন যত প্রশ্ন করা হবে, যদি দুনিয়াতে আমল করে কিয়ামতের ময়দানে উঠতে পারো, সব প্রশ্নের জবাব তোমার, সব প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের পাশে চলে যায়, একটু জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
জিকির করতে ভালো লাগে না, মাওলা জিকির করলে চেহারা সুন্দর হয়ে যায়, মাওলার জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, মাওলার জিকির করলে কবর নূর হয়ে যায়, মাওলার জিকির করলে কিয়ামত সুন্দর হয়ে যায়, মাওলার জিকির করলে ফুল সিরাত পার হওয়া যায়, মাওলার জিকির করলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়, মাওলার জিকির করলে কঠিন হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, হে আমার রব, হে আমার সব, আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ বললেন, মুসা তোর প্রশ্ন কি? আল্লাহ, তুমি আমার এমন একটা তন্ত্র মন্ত্র শিখিয়ে দাও, এমন একটা দোয়া শিখিয়ে দাও পৃথিবীর কোনো মানুষ পারে না, কোনো মানুষ জানে না, কোনো মানুষ আমল করতে পারে না, এমন একটা দোয়া তুমি আমার ট্রেনিং দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুই আমার সাথে কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এটা সবাই পারে, আমি পারি, এটা ছাড়া আরো নতুন করে আরেকটা ট্রেনিং দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সাত আসমান সাত জমিন, লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর রহমত বরকত করুণা ওজন বাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা রাত্রে যখন সুযোগ পান বেশি বেশি করে মাওলার জিকির করবা, সুযোগ পাইলে করবা। রাত্রে ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া বাবারা 4 6 8 10 12 রাকাত নফল নামাজ পড়িয়া ওই মাওলার জিকিরে যদি বসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আরো একটি প্রশ্ন করলেন, আল্লাহ রে মাবুদ গো, আমার আর একটি প্রশ্ন আছে। তারা কি রাগ করলো না? কেন সবাই দেখতে 1 ঘন্টা সময় দিতে পারবো না। আরেকটি প্রশ্ন করলেন, মাবুদ আমার আর একটি প্রশ্ন আছে। আল্লাহকে তোর কি প্রশ্ন? বললেন, মাবুদ গো, তোমার তো সব আছে আমি জানি, আল্লাহকে আমার হ্যাঁ সব আছে। মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ আমিও বলছি তোমার সব আছে, তবে তোমার একটা জিনিসের অভাব আছে। কয়টা? মুসা আলাইহিস সালাম বললেন, একটা জিনিসের অভাব আছে। আল্লাহ কয়, আমার কি অভাব আছে? আমি আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, দুনিয়া বানাইলাম, 7 আসমান 7 জমিন বানাইলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইলাম, আকাশ বানাইলাম, ফুল সিরাত বানাইলাম, সব কিছু আমি বানাইলাম। ও মুসা, তোরও আমি সৃষ্টি করলাম, আবার তুই বলো আমার একটা জিনিসের অভাব আছে। মুসা রে, আমার কি অভাব, আমার কি নাই, তুই একটু বলো দে। মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ ও আমার রব, ও আমার সব, আপনার সব আছে, আপনার মরণ নাই, মরণ নাই, ঠিক না বেঠি? আল্লাহর মরণ আসেনি? জোরে কোন আল্লাহর মরণ আসেনি? আল্লাহ আগেও ছিল, এখন আছে, পরও থাকবে। ও দুনিয়ার মানুষ, আমরা একদিন ছিলাম না, এখন দুনিয়াতে আছি,
আবার একদিন থাকবো না, বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন দুনিয়াতে আছি, আবার একদিন দুনিয়াতে থাকবো না, বলেন ঠিক না বেঠিক? যেহেতু দুনিয়াতে থাকবো না, কোথায় যাব? আমরা কবর যাব। কবর কি নিয়ে যাব? কি সামান নিয়ে যাব? কি নিয়ে গেলে কবরে আযাব থেকে বাঁচা যাবে, শান্তি পাওয়া যাবে, নূর পাওয়া যাবে, তাজাল্লি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, এই কথাগুলো দুনিয়াতে শিখতে হবে। আমল করে করে অন্ধকারে কবরে যেতে হবে। বাবা, এই দুনিয়াটা হলো একটা স্টেশন। এই স্টেশনের নাম হলো আলমে আসবাব, বস্তুর জগৎ, দুনিয়ার জগৎ। আলমে আসবাবে আমরা থাকতে পারবো না। এটার আগে আরেকটা স্টেশন ছিল, ওইটা হলো মায়ের জরায়ু, মায়ের পেট, মায়ের গর্ভ। মায়ের গর্ভটা আরেকটা স্টেশন। এই স্টেশনে 10 মাস 10 দিন ছিলাম। এই মায়ের গর্ভ থাকতে পারি নাই। মায়ের গর্ভের আগে আরো একটা স্টেশন ছিল, ওই স্টেশনের নাম হলো রুহের জগৎ। রুহের জগতে থাকতে পারি নাই। রুহের জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে থাকতে পারি নাই। মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলাম, পৃথিবীর জমিনে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাযিল করে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কেন না শুকরিয়া করো না? কেন তুমি কুফরি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব করেছি। আবার তোমাদের অস্তিত্ব থাকবে না, মরে পচে গলে হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে। ও দুনিয়ার মানুষ, কেন এত বাহাদুরি? কেন এত জমিদারি? কেন মিথ্যা কথা বলো? কেন চুরি করো? কেন হিংসা করো? কেন গীবত করো? মাকে খেদমত করো না, বাবার খেদমত করো না, আলিমের ইজ্জত করো না, বড়কে শ্রদ্ধা করো না, ছোটকে স্নেহ করো না, মুরব্বির ইজ্জত দাও না, কেন দুনিয়াতে উল্টা পাল্টা করো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখিও, এই যে দুনিয়াটা হলো 3 নম্বর স্টেশন। এই স্টেশনে তোমরা থাকতে পারবে না। এই স্টেশন ছেড়ে এমন একটা জগৎ আছে, যেই জগতের নাম আল্লাহ কুরআনে নাযিল করে দিলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। গভীর মনোযোগ, ওই কবরের কথা আল্লাহ কোরআনে বলে দিছেন। ও যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা গো, ও পর্দানিসের মা বোনেরা, মনে রাখিও, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জাহান্নামের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, ফুলসিরাতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জাহান্নামের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি কত না বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, আল্লাহর জান্নাতের জিন্দেগি কত না বড়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো একটা স্টেশন, এই স্টেশনে তোমরা থাকতে পারতে না। এটার নাম হলো আলমে আসবাব, বস্তুর জগৎ, দুনিয়ার জগৎ। আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রাণ খুলি কলিজা ভরে ভরে কোরআন বলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি দিয়ে সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে আবার যেতে হবে, এই মাটি থেকে আবার পুনরুজ্জীবন করবে আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব করছি। তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমরা মরে পচে বলে হাড্ডি গুড্ডি মাংস কবরে চলে মিশে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর
প্রত্যেকটি মানুষ মরণশীল। একটি মানুষ দুনিয়াতে থাকতে পারবে না, একটি মাখলুক দুনিয়াতে থাকতে পারবে না, একটি জানোয়ার দুনিয়াতে থাকতে পারবে না। জুড়ে জুড়ে বলেন কথাটা ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ভালো ভালো মানুষ দুনিয়াতে ছিল, আবু বকর, ওমর, আলী, ওসমান, তারাও তো দুনিয়াতে থাকতে পারে নাই। যারা কাট্টাকার কাফির ছিল, যারা খুন করত, দর্শন করত, যারা নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করত, নমরুদ, ফিরআউন, সাদ্দাত, সাহাবা, আবু জাহেল, কারুন, উতবা, তারা যদি থাকতে পারত পৃথিবীর জমিনে থাকতো, কিন্তু তারা একজন পৃথিবীতে নাই। বলে ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, ও বান্দা বান্দি, তোমরা দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এখন থেকে 100 বছর পরে সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, একটা মানুষ দুনিয়াতে থাকবো না। ঠিক না বেঠিক? সব কবরে চলে যাবে। কোটি কোটি মানুষ পৃথিবীতে আবার আসবে। বলেন ঠিক না বেঠিক? বাবারে, মনটা নরম করো। দুনিয়াটা কি, কবরটা কি? কবর সম্পর্কে দুই একটা কথা বলে শেষ করবো। রুহের জগতে থাকতে পারি নাই, মায়ের গর্ভে ছিলাম থাকতে পারি নাই, পৃথিবীর জমিনে আসলাম থাকতে পারবো না। এই পৃথিবীর জমিনের পরে আমরা কবরে যাব। কবরের আরেকটি নাম আছে আলমে বরজখ। আলমে বরজখ, আলমে বরজখ, কঠিন জায়গা, গুরুস্থান, অন্ধকার কবর। মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ, এমন একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে কেউ থাকবে না। ওই বাড়ির মধ্যে একজন থাকবে, উনি হলো আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি আল্লাহকে খুশি করে কবরে যেতে পারো, কবর নূর হয়ে যাবে, কবর গুলজার হয়ে যাবে, কবর নুরি নুরি নূরান্বিত করে আল্লাহ রব্বুল আলামিন রঙিন করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন, জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিন্দা না মুর্দা? কে কে মারা গেছেন হাত তোলেন। জিকির আইতেছে না, চিল্লিয়ে করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। বাবারে, এমন একটা কবর, মা যাবে, বাবা যাবে, মা যাবে না, বাবা যাবে না, বাবা যাবে, মা যাবে না, ভাইজা থাকবে, বোন যাবে না, বংশের আত্মীয় স্বজন, বংশধর কবরে কেউই যাবে না। বলেন ঠিক না বেঠিক? ওই কবরে যাবে আমল সালেহ, ওই কবরে যাবে নেক কাজ, ওই কবরে যাবে কোরআন, ওই কবরে যাবে নামাজ, ওই কবরে যাবে রোজা, কবরে যাবে হজ, কবরে যাবে যাকাত। যদি সদকা করেন কবরে যাবে, যদি সত্য কথা বলেন কবরে যাবে, দাড়ি রাখলে কবরে যাবে, মাথায় টুকি দিলে কবরে যাবে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো আমল করে যদি কবরে যেতে পারো, আমল সালেহ তোমাকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই দুনিয়াটা খারাপ, এই দুনিয়াটা এত ভালো জায়গা না মনে করবেন। এই দুনিয়াটা হলো কয়েদখানা, এই দুনিয়াটা হলো বাবা এমন একটা স্থান, এমন একটা অবস্থা। এই দুনিয়ার মধ্যে লোক, এই দুনিয়ার মধ্যে সুখ, এই দুনিয়ার মধ্যে ঘুষ, এই দুনিয়ার মধ্যে মিথ্যা, এই দুনিয়ার মধ্যে পাপাচার, এই দুনিয়ার মধ্যে জিনা, এই দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা কাজ করতেছে মানুষ। কিন্তু মানুষ জানে না দুনিয়াতে থাকতে পারবে না। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখির। ও
পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া দুনিয়া করো, কিন্তু মনে রাখিও দুনিয়া তোমার একদিন লাত মারবে, দুনিয়া একদিন তোমার আঘাত করবে। দুনিয়া ডেকে ডেকে বলবে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, তুমি বাড়ি বাড়ি বলছো, আমার বাড়ি তোমার লাত মারবে, আমার গাড়ি একদিন লাত মারবে, তোমার ছেলে তোমারে একদিন কবর সয়া দিবে, তোমার মেয়ে তোমারে একদিন কবর পাঠিয়ে দিবে। ও দুনিয়া, জায়গা জমি যত কিছু কষ্ট করে রুচি করেছো সব তোমার শত্রু হয়ে যাবে, তোমার কবরে কিছু যাবে না, তোমার কবরে কিছু যাবে না, সব কিছু তোমার শত্রু হয়ে দাঁড়াবে। যারা দুনিয়াতে নামাজ পড়ছো, নামাজ কবরে তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আজকে যারা মসজিদে রড দিছো, সিমেন্ট দিছো, বালু দিছো, টাকা দিছো, বাবা এই টাকাগুলো তোমার কবরে বন্ধু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কবরের নাম হলো আলমে বরজখ, ভয়ঙ্কর জায়গা, সব বিক্ষুর জায়গা, অন্ধকার জায়গা। কবরে ইলেকট্রিক বাতি থাকবে না, আলো থাকবে না, বন্ধু থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য বাবা একজন কবি বলেছেন, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনি কি তোর পরে না রে মন। আহা, এই কবরে একা একা থাকতে হবে বাবা। এই জন্য দুটো জিনিসের প্রতি আমল বেশি করতে হবে, মৌতের জিকির, মৌতের ফিকির, কোরআনের জিকির, কোরআনের ফিকির। এই জন্য বেশি বেশি করে মৌতের স্মরণ করতে হবে, কবরের স্মরণ করতে হবে। আল্লাহ গো, আমি কবরের ভয় করি, আল্লাহ গো, আমি কবর যেতে হবে, মাবুদ আমি কবরে বেশি ভয় করি, দুনিয়াতে আমল করার সুযোগ দিয়ে দাও। ও বাবা, যারা বেনামাজি আছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিক রাস্তায় থাকো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো। এই আমল করে যদি কবরে যেতে পারো, কবরটা জান্নাতের বাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বুড়ো বুড়ো বাবারা গো, পর্দা নিশির মা গো, মা, ও আমার মা, মধুর নাম দুইটি, একটি হলো মা, একটি হলো মা। মা, মায়ের মতন আপন কেহুই নয় রে, মায়ের মতন আপন কেহুই নয়, মায়ের মতন আপন কেহুই নয়। আর একটি মধুর নাম হলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যদি আল্লাহরে ডাকো, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা গো, তোমার হাতে ধরে পায়ে ধরি, দুটো আমল বেশি করে করে করবে, মৌতের মুরাকাবা, মৌতের জিকির, মৌতের ফিকির বেশি বেশি করে করবে, কবর কবর শব্দটা উচ্চারণ করবে, কবর কাউকে রেহাই দিবে না। বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ও তরুণ যুবক ভাইরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা আগে দাদা আসছে, তারপরে বাবা আসছে, তারপরে বড় ভাই আসছে, কিন্তু যাওয়ার সময় বাবা থাকে, দাদা থাকে, হঠাৎ করে ছোট্ট বাচ্চা মরে যায়। ঠিক না বেঠিক? এই জন্য বাবার বেশি বেশি করে আমল করতে হবে, যেহেতু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিকঠাক করে চলতে হবে বাবা। এই কবরের জিন্দেগি শুরু হয়ে গেল, কবরের পর আরেকটা জিন্দেগি আছে, এটার নাম হাসর। বাবা হাসর ময়দানে একা একা দাঁড়িয়ে থাকতে হবে। যদি আমল নিয়ে হাসর উঠতে পারো, সূর্যের তাপ মাথায় লাগবে না। সুবহানাল্লাহ। যদি আমলে চলে, নেক কাজ করে হাসরে উঠো, সূর্যের তাপ মাথায়
পড়তে পড়তে অনেকের রক্ত পড়বে, পুজ পড়বে, গাম পড়বে, পানি পড়তে পড়তে হাসরের ময়দান আল্লাহ গো হাঁটু পানি হয়ে যাবে, কল্লা পানি হয়ে যাবে, সাঁতার পানি হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলো রক্তের মধ্যে, পুজের মধ্যে, চোখের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য বেশি বেশি করে হাসরকে ভয় করো, মিজানকে ভয় করো, ফুলসেরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। বাবা, জাহান্নামে যদি যাও তাহলে আছে কষ্ট আর কি হতে পারে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও দুনিয়ার মধ্যে ঠিকঠাক করে চলতে হবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে হুঁশে যাও, ভালো করে বুঝানো, পৃথিবীর জিন্দেগি ছোট্ট, দুনিয়া ছাড়তে হবে, কবর যেতে হবে, এটা 100% গ্যারান্টি। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেন, আর একটু আগ্রহিতাম। বসবেন? কে কে বসবেন? 2 হাত তোলা, আল্লাহর দেখা। হাত এরপরে তো 2-3 জন উঠে গেল। কিতা করবো বাইক দিয়ে? কি করবো? আধা ঘন্টা সময় দিতে বললো না। হ্যাঁ, ধৈর্য ধরতে বললো না। কত ভালো জায়গা, কত মজার জায়গা, কত সুন্দর জায়গা। এই ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ বসে থাকবে, আমল নামার গুনাহগুলো বৃষ্টির মতন ঝরে ঝরে মাটিতে পড়ে যাবে। এই ওয়াজ মাহফিলে মানুষ যতক্ষণ বসে বসে জিকির করবে, আলোচনা শুনবে, কোরআন শুনবে, আমল নামার গুনাহগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে মাটিতে পড়ে যাবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। কার কার আমল নামায় গুনাহ নাই দেখেছে? বেটা হাত তুলো দেখি।